সর্বদা পাকিস্তানের সাথে মিলে ভারতের আলোচনা করা পাকিস্তানের সবথেকে ক্লোজ বন্ধু আজারবাইজান এই মুহূর্তে তার পায়ের তলার মাটি আর জমি সম্পূর্ণ কেঁপে উঠেছে। কেননা ভারতের অস্ত্র কিনে তাদের যে ভয়টা ছিল সেই ভয়টাই কিন্তু এখন কোথাও না কোথাও সত্য বলে প্রমাণিত হচ্ছে। আর আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের অস্ত্র কিনে আজারবাইজানের ওপর এমনভাবে লাফিয়ে পড়েছে যে মাত্র ৩০ ঘন্টার মধ্যে আজারবাইজানের ৫টি বাংকারকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আর্মেনিয়া আর আজারবাইজান যুদ্ধে একটি আলাদা মোড়কে দেখতে পাওয়া যাচ্ছে এখন। বরং আর্মেনিয়া এই কাউন্টার অ্যাটাকের আশা আজারবাইজান কখনোই করেনি, আর না তুর্কি, না পাকিস্তান, আর না বাংলাদেশ। এইবার তো আর্মেনিয়া ভারতের থেকে নেওয়া অস্ত্রকে জমে ব্যবহার করছে তাদের ওপর। আপনারা সবাই জানেন ভারত আর্মেনিয়াকে লং রেঞ্জ এক্সক্যালিবার সেলকে সাপ্লাই করেছে। যদিও এই এক্সক্যালিবার সেল ভারত তৈরি করে, আর এটি সেই সেল যেটি সাধারণ সেলের তুলনায় কয়েক গুণ বেশি ক্ষমতাশালী আর কয়েক গুণ দূরের পর্যন্ত টার্গেটকে সঠিকভাবে ওড়াতে সক্ষম। যেখানে আজকের দিনে একটি নর্মাল সেলের রেঞ্জ হয় 30 থেকে 35 কিলোমিটার, তো সেখানে আবার এক্সক্যালিবার সেলের রেঞ্জ হয় 40 থেকে 45 কিলোমিটার। আর এত দূর পর্যন্ত নিশানা লাগাতে পারে, এমনকি সঠিকভাবে ওড়াতে পারে। আর এই কারণে আজকের দিনে পদাতিক সেনার বা ব্যাটালিক সেনার সব থেকে এই সেলটার উপর বেশি চাহিদা থাকে। এমনকি আর্মেনিয়া রিসেন্ট ভারতের থেকে এমন 675টি এক্সক্যালিবার সেলকে কিনেছে, যেটিকে এখন তারা জমিয়ে আজারবাইজানের খিলাফ ব্যবহার করছে। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে কারাবাখকে নিয়ে দুটো দেশের মাঝে যে ঝামেলা চলছে সেটাকে নিয়ে এই কারবাই আর্মেনিয়া আজারবাইজানের খিলাফ করে দিয়েছে। বলা হচ্ছে আর্মেনিয়ার সেনাবাহিনী এই কারবাইয়ে মাত্র 30 ঘন্টাতে আজারবাইজানের 5টি মিলিটারি ব্যাংকে জ্বালিয়ে শেষ করে দেয়, যেটিতে আজারবাইজানের কোটি কোটি টাকার ক্ষতিও হয়। ওপর থেকে আবার সেনাবাহিনী যে মারা গেছে সেটা তো আলাদা। আর্মেনিয়ার কারবাইতে আজারবাইজানের রাষ্ট্রপতি ভীষণভাবে রেগে গেছে ভারতের উপর। এমনকি উনি এই হামলাকে নিয়ে আর্মেনিয়াকে কিছু বলার বদলে ভারতের ওপরে উনি সব থেকে বেশি রাগকে দেখাচ্ছে। আজারবাইজানের রাষ্ট্রপতি আলিওর বক্তব্য এটাও আছে যে ভারত আমাদের শত্রু দেশকে সাহায্য করে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এটিতে ভারত আর আজারবাইজানের মাঝে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হবে, আর কিছুই নয়। কারাবাখ আমাদের, সেটাকে আমরা আর্মেনিয়ার থেকে ছিনিয়ে নেব। এই জন্য যত বড়ই লড়াই করতে হোক না কেন আমরা সেটাও করব। ভারত এর জন্য আমাদের আন্তরিক বা নিজেদের পার্সোনাল ম্যাটারে যদি হস্তক্ষেপ না করে সেটাই সব থেকে ভালো হবে। দেখুন বন্ধুরা, দোগলাপন কাকে বলে। পাকিস্তান যখন ইউএনএতে কাশ্মীর মুদ্দাকে ওঠায় তখন এই আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সাথ দিয়ে কাশ্মীরি পাকিস্তানের অংশ বলে দাবি করে। শুধু এখানে শেষ নয়, ভারতকে কাশ্মীরিদের উপর অত্যাচার করা আরোপ পর্যন্ত লাগায়। আর আজকে যখন জল তার গলা পর্যন্ত উঠে গেছে তখন আলিয়েবের এটা মনে পড়ছে যে ভারত যেন আমাদের আন্তরিক বা অন্তর্নিহিত ম্যাটারে হস্তক্ষেপ না করে। যেখানে এরা তো কাশ্মীর কিনে হস্তক্ষেপ করছে, তাহলে ভারত কেন দূরে থাকবে? যদিও এটা তো জাস্ট ট্রেলার ছিল। যখন ভারতের প্রলয় আর ব্রহ্মোস আর্মেনিয়ার হাতে যাবে তখন আসল পিকচার দেখানো হবে। এই জন্য এটাকে বলা হয় জয়সি কারণী আইসি ভার্নি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।